আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, আপনাদের মেশিন ঠিক মতো দাঁড়ায় না বা দাঁড়ালেও অল্প সময়ের মধ্যে নিতে পরে ধ্বজভঙ্গ হয়ে যায়, তাদের জন্যই আজকের এই কবিরাজি গাছটি বন্ধুরা। এই যে আমার হাতে যে কবিরাজি গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই কবিরাজি গাছটির নাম হচ্ছে আপাং গাছ বন্ধুরা। এই আপাং গাছের শিকড় যদি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন যদি আপনারা যদি কবিরাজি নিয়মে আপনার কোমরে বা মাজায় ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্ত্রী আপনার পায়ে ধরে মাপ চাইতে বাধ্য হবে এবং দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে বন্ধুরা। তো বন্ধুরা, এই গাছটি শিকড় কোমরে বা মাজায় ধারণ করলেই আপনার মেশিন পাগলা ঘোড়ার মতো দাঁড়িয়ে থাকবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে এবং 2 ঘন্টার মতো আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন। তো বন্ধুরা, এই গাছটি কিন্তু 2 জাতের হয়ে থাকে। একটি হচ্ছে লাল আপাং গাছ আর একটি হচ্ছে সাদা আপাং গাছ বন্ধুরা। এই লাল আপাং গাছের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতার মধ্যে ফুটি, ফুটি এরকম লাল, লাল দাগ থাকবে, সেটা হচ্ছে লাল আপাং গাছ। তো অনেকেই কিন্তু ভুলবশত সাদা আপাং গাছের শিকড়গুলো কোমরে ধারণ করেন বলে কিন্তু আপনারা কার্যকারিতা পান না। তো এই গাছটির শিকড় কোমরে ধারণ করার আগে অবশ্যই আপনার একজন গুরুজি বা উস্তাদ বা পরিচিত হাকিমের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর বন্ধুরা আপনারা এই গাছটির শিকড় কোমরে ধারণ করতে হবে। তাহলেই কিন্তু বন্ধুরা এই গাছটির কার্যকারিতা পেয়ে যাবেন। কারণ অনেকেই আছেন বন্ধুরা, নিয়মকানুন না মেনে বিভিন্ন গাছের শিকড় তোলেন বলে কিন্তু আপনারা কার্যকারিতা পান না। আপনাদের যদি কোনো গুরুজি বা ওস্তাদ যদি না থাকে বা হাকিম যদি না থাকে, তাহলে অবশ্যই কমেন্টে আপনারা গুরুজি বলে আপনারা আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন এবং তারপর যদি আপনারা এই গাছটির শিকড় তুলে যদি আপনারা কোমরে বা মাজায় ধারণ করেন, তাহলেই কিন্তু আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে শনিবার অথবা মঙ্গলবার দিন এই যে শিকড়টি দেখতে পাচ্ছেন, এই যে আপাং গাছের এই শিকড়টি আপনাদেরকে পূর্ব দিকে মুখ দিয়ে নিঃশ্বাস বন্ধ করে একটানে তুলে নিতে হবে। এই শিকড়টি তোলার সময় যেন আপনাকে কেউ না দেখে, যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আপনারা এই গাছটির কার্যকারিতা নাও পেতে পারেন। তো বন্ধুরা, এই গাছটি শিকড় নিঃশ্বাস বন্ধ করে তোলার পর সামান্য একটু শিকড় একটি তাবিজের ভিতর ভরে নেবেন এবং তারপর লাল সুতো দিয়ে আপনারা এই শিকড়টি আপনার কোমরে বা মাজায় ধারণ করে নেবেন বন্ধুরা। তো বন্ধুরা, শিকড়টি আপনারা কারা কোমরে ধারণ করবেন? যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে আপনাদের মেশিনের 12টা বাজিয়ে ফেলেছেন, আপনাদের মেশিন ঠিকমতো দাঁড়ায় না বা দাঁড়ালেও অল্প সময়ের মধ্যে নিতে পরে ধ্বজভঙ্গ হয়ে যায়, মেশিনের আগা মোটা হয়ে গেছে, গোড়া চিকন হয়ে গেছে, এরকম সমস্যা আপনারা মেশিনে তেমন একটা কার্যকারিতা পাচ্ছেন না, এরকম সমস্যা নিয়ে অনেকে বিয়ে করে ফেলেছেন এবং বিয়ের পর স্ত্রীর সাথে সহবাস করতে গেলে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসে। শুধু তাদের জন্যই বন্ধুরা আজকের এই গাছটি বন্ধুরা। এই গাছটি কিন্তু মহামূল্যবান একটি গাছ বন্ধুরা। বাড়ির আশেপাশে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে পেয়ে যাবেন বন্ধুরা। যারা গ্রামগঞ্জে থাকেন তারা কিন্তু এই গাছটিকে একটু যদি নদীর আশেপাশে বা খাল বিল বা বিভিন্ন পতিত জমির আশেপাশে যদি একটু খোঁজ করেন ভালো করে, তাহলে আপনারা গাছটি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। কারণ এই গাছটি কিন্তু কম বেশি সারা বছরই আপনারা পেয়ে যাবেন। আর যারা শহর অঞ্চলে থাকেন তারা যদি গাছটি খুঁজে না পান তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে এই গাছটি শিকড় তাবিজের ভিতর ভরে কুরিয়ার সার্ভিসে দেওয়ার চেষ্টা করবো। এর জন্য কোনো আমরা হাদিয়া নেব না আপনাদের কাছ থেকে, একদম বিনে পয়সায় আপনাদেরকে এই গাছটি শিকড় দেওয়ার চেষ্টা করবো। শুধু এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তার বিনিময়ে কিন্তু আমরা আপনাদেরকে এই গাছটির শিকড় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ফ্রিতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন, অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।